নিরামিষ ঘুগনি লুচি, পরোটা, রুটি কিংবা মুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে সেই রেসিপিটাই এখানে আমি শেয়ার করছি। এখানে মটর কড়াই নিয়ে নিয়েছি। মটর কড়াইটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 10-12 ঘন্টা ভেজালে আরও ভালো হয়। তো এরপর একটা প্রেশার কুকারে মটর কড়াইটা নিয়ে এতে 2 গ্লাস জল দিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা সিটি দিয়েছি। তো ভালোভাবে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে। এখানে যে যে উপকরণ লাগবে তা হলো টমেটো, আলু, আদা বাটা, তেজপাতা আর শুকনো লঙ্কা, সবগুলো কেটে রাখা আছে। এরপর একটা বাটিতে সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর মরিচ গুঁড়ো নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো এরপর কড়াইতে তেল গরম করে এতে দিচ্ছি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এরপর শুকনো লঙ্কা তেজপাতাটা সামান্য পুড়ে গেলে এতে দিতে হবে কেটে রাখা আলু আর সামান্য নুন দিয়ে সামান্য ভাজা হলে এতে টমেটোর টুকরোগুলো দিয়ে হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এরপর সামান্য কাঁচা লঙ্কাও ইউজ করেছি, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই। এরপর ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। এরপর এটাকে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে এর টেস্ট খুব ভালো হয়। এরপর সামান্য চিনি এতে অ্যাড করছি, যেহেতু এটা নিরামিষ ঘুগনি তাই সামান্য একটু মিষ্টি অ্যাড করলে খেতে বেশ ভালো লাগে। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট থেকে 10 মিনিট ফোটার পর এটা কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে কড়াইতে, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো এটা ফোটার পর একটু সামান্য জল বেশি রয়েছে, তাই এটাকে ঢাকনা খুলেই আরও 2 মিনিট মতো ফুটতে দেব, তাতে এটা আরও ঘন হয়ে যাবে। এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ ঘুগনি।